সংযোগতা রয়েছে, কিন্তু সেই 1975 সালের 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যেভাবে বন্দি দশা থেকে শীর্ষ নেতৃত্বে শুধু যাননি, পুরো জাতিকে, একটি বিভক্ত জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি সবাইকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, সবাই বাংলাদেশ জাতীয়তাবাদ পরিচয় ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে সেই প্রথম দিন থেকে সেই শাহাদাত বরণের আগের দিন পর্যন্ত এক এবং ঐক্যবদ্ধ ছিলেন। পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, সর্বশেষ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে তার থেকেও সেই সময়ে যেমন জন আকাঙ্ক্ষা ছিল 1975 সালে, অর্থাৎ 1971 থেকে 1975-এর সেই দুঃশাসনের ফলে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, ঠিক একইভাবে 2009 সাল থেকে 2024 সালে যে দুঃশাসনে যে জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তার বাস্তবায়ন আমরা করতে পারিনি। এখানে আমরা লক্ষ্য করছি, আজকের এই দিনেও আপনারা লক্ষ্য করে দেখেন 2024-এর সেই 5 আগস্টের পর দিন থেকেই একটি বিশেষ গোষ্ঠী পুরো বাংলাদেশকে সবাইকে বিভক্ত করার রাজনীতি অব্যাহত রেখেছে। যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, আমাদের যারা শহীদ হয়েছে তাদের মূল উদ্দেশ্য ছিল এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পুনর্গঠন করা। শুধু তাই নয়, তাদের স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, যে বাংলাদেশে বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। কিন্তু আমরা সেই দিক থেকে ব্যর্থ হয়েছি। একটি বিশেষ গোষ্ঠী তারা প্রতিনিয়ত এই জাতিকে বিভক্ত করার কাজে লিপ্ত রয়েছে। কিন্তু আমাদের ভাগ্য, আল্লাহর রহমতে 1975 সালে জাতির ভাগ্যে যেমন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন, 2025 সালে 24 সালেও আল্লাহর রহমতে আমাদের একজন জনাব তারেক রহমান রয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত রয়েছেন। আল্লাহর রহমতে জাতি সেই ভয়াল যে ষড়যন্ত্র, সেখান থেকে মুক্ত হতে সমর্থ হবে ইনশাআল্লাহ।